থেকে উঠে ডাল বসিয়ে দিয়েছি, কারণ ডালটা হতে একটু সময় লাগে। ডাল বসিয়ে চলে গেছি আমাদের গাছটা দেখতে, গাছটা শুকিয়ে গেছে কিনা, কারণ ঠান্ডার মধ্যে গাছ বাঁচে না, আপনারা সবাই জানেন। আলু পেঁয়াজগুলো সবসময় বাইরেই রাখি। আজকে রান্না হবে মুরগির মাংস। তো চলুন আজকের ভিডিওতে আমাদের কী কী থাকছে সেই সব নিয়ে আজকে আমার ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগটা দেখে কেমন লাগে কমেন্ট করতে কেউ ভুলে যাবেন না। ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন ডাল নিয়ে নাড়াচাড়া হচ্ছে। হ্যাঁ, আজকে আমি ডাল রান্না করব, কারণ আমি একটু ডালটা খুব কমই রান্না করি। আমার জামাই প্রতিদিন আমাকে বলে যে তুমি একটু ডাল রান্না করো না, ডালটা তোমার হাতে বেশ ভালো লাগে। এটা কি আসলেই ভালো লাগে, নাকি আমাকে ডাল রান্নার জন্য আমাকে একটু উৎসাহিত করলো, সেটা আমি জানি না। ঠান্ডার মধ্যে একদম বাইরে আসা হয় না, আর বাইরে না আসতে আসতে দেখেন আমার গাছগুলো একেবারে শুকিয়ে গেছে। আমার পুদিনা পাতাগুলো দেখেন একদম মরে যাচ্ছে। এই পুদিনা পাতা কিন্তু আমার অনেক প্রিয় একটা গাছ, যেটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। পুদিনা পাতার ব্রহানি, পুদিনা পাতা দিয়ে হচ্ছে পেঁয়াজি, পুদিনা পাতা দিয়ে অনেক কিছু করে খাওয়া যায়, এবং মুড়ি মাখাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে গাছটা দেখছেন, এটা দিয়ে কিন্তু পাস্তা বানায় খায়, কিন্তু আমি এটা পারি না। এটা বলেছিল আমাদের ছোট ভাই জুয়েল। ও বলেছিল আজকে বাইরে প্রচুর ঠান্ডা, মানে আমি বাইরে দাঁড়ায় থাকতে পারছিলাম না, তারপরে একটু ভিডিও করেছি। এই যে পেঁয়াজ আর আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বাইরেই রাখি। বাইরে ঠান্ডাতে পেঁয়াজ আলু অনেক ভালো থাকে, দেখতেই পাচ্ছেন। সব সময় বাইরে রাখা হয় বলে পেঁয়াজ আলু আমার এত নষ্ট হয় না। ভিডিও করে দ্রুত আমি ঘরে চলে আসি, কারণ যে ঠান্ডা আমি নিজেই বরফ হয়ে যাচ্ছি। এসে দেখি ডালটা আমার প্রায় হয়ে গেছে, তাই ডালটার জন্য এখন অন্য সব আয়োজন করছি। আজকে যেহেতু পাতলা ডাল রান্না করবো, এই কারণে পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দেবো, আর ধনেপাতা দিলে ডালের স্বাদটাই বেড়ে যায়। ডালের ভিতর আমি টমেটো দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চলে গেছি অন্য কাজ করতে। মানে বুঝতেই পারতেছেন, ঘরের রাজরানী না, ঘরের চাকরানি, যেটা হচ্ছে সব মেয়েদের বেলায় একই ঘটে। আপনাদের অনেক প্রশ্ন, আপু তোমাকে সারাক্ষণ রান্নাঘরে দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মনে করেন ঘর। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসি রান্নাঘরে আমার বাকিটা সময় চলে যায়। মনে করেন দিনের 24 ঘন্টার মনে হয় আমার 20 ঘন্টায় আমার রান্নায় চলে যায়। সরি, রান্না ঠিক না, আমার রান্নাঘরে চলে যায়। আমি ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে সারাদিন থাকি, মানে 12 ঘন্টার প্রায় 10 ঘন্টা রান্নাঘরে থাকি, আর 2 ঘন্টা একটু ঘরে এদিক ওদিক আসা যাওয়া করি। যেটাই হোক, কথা বলতে গেলে আমি কথা বলতেই থাকি, আমার কথা আর শেষ হয় না। কারণ হচ্ছে কথা বলার কাউকে পাই না, যখন ভয়েস দিতে যাই তখন গড়গড় গড়গড় শুধু ভয়েস দিতেই থাকি। আমার ডাল রান্নাটা শেষ হয়ে গেছে, শেষ করে সাথে সাথে মুরগির মাংস বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার ছেলে প্রচুর পরিমাণ মুরগির মাংস পছন্দ করে। এই কারণে চিন্তা করলাম আগে তাড়াতাড়ি মুরগির মাংস রান্না করে। আমার পেঁয়াজ অলরেডি কষানো হয়ে গেছে। আমাদের এখানে পেঁয়াজটা একটু অনেক বেশি শক্ত থাকে, এই কারণে আমি পেঁয়াজটা খুব আগে বসাই দিই এবং নিবা জালে রেখে দিই, যাতে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। মশলা টশলা কষানো কমপ্লিট করে তাড়াতাড়ি আমি মুরগি মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে আমি মুরগি মাংসটা রান্না করব টমেটো দিয়ে। কে কে মুরগি মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টমেটো দিয়ে মুরগি মাংস রান্নাটা আমার ননাস আমাকে শিখিয়েছে, আর আমিও খেয়ে খুবই মজা পেয়েছি। এর জন্য আজকে থাকতে আছে আমাদের মুরগির মাংস দিয়ে টমেটো। আর এই মাংসটা রান্না করতে গেলে আমি একদম পানি ব্যবহার করি না, কারণ হচ্ছে পানি ব্যবহার করলে না মশলার স্বাদটা একদম থাকে না। আমি মশলাটা অনেকক্ষণ কষাই, দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা সেই হয়েছে। তারপরে দেই হচ্ছে টমেটোটা দিলে টমেটো থেকে যেই পানিটা ছাড়ে, সেটার ভিতরে আমার এই মুরগির মাংসটা সুন্দর মতো হয়ে যায়। আজকে মুরগি মাংসের স্বাদটা একদম বাংলাদেশের মতো হয়েছে, আমি খেয়ে তো খুবই মজা পেয়েছি। আশকার বাবা এবং আশকা তারা ডাল দিয়ে খেতে বেশি পছন্দ করে এই মাংসটা, এর জন্যই কিন্তু আজকে আমি ডাল রান্না করেছি। মাংসটা যখন একদম হয়ে আসে তখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিই। আপনারা কে কে দেন আমি জানি না, কিন্তু আমার কাঁচামরিচটা আস্ত দিতে খুবই ভালো লাগে, আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার রান্না শেষ হয়ে গেছে। রান্না শেষ হতে না হতে আজকাল বাবা ঘরে আসলো, এবং ঘরে সে একটা দেখলাম বিশাল বড় সিঁড়ি নিয়ে আসছে, মানে মই নিয়ে আসছে, যেটা দিয়ে সে উপরে উঠতে পারে এবং আমাদের এই যে শাটারটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে পারে। সে অনেক চেষ্টা করতেছে যাতে শাটারটা ঠিক করতে পারে। কারণ হচ্ছে আমরা যদি একজন মিস্ত্রি ইটালিয়ান ডাকি, তাহলে এই মিস্ত্রি অন্ততপক্ষে 100 ইউরো নিয়ে যাবে শুধু শাটারটা দেখতে, এবং শাটারটা যদি কোনো প্রবলেম থাকে সেটা ঠিক করতে। তাই সে নিজেই চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই এটা সফল হতে পারে নাই, আর যে কারণে সেটা রেখে দিছে। সেই আমাদের মিস্ত্রি আনতেই হবে, কারণ এটা আমাদের পক্ষে সম্ভব না ঠিক করা। যাক, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট এবং সুন্দর সুন্দর কমেন্টে আমি অনেক উৎসাহিত হই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ।